রাত্রি 10টা 10:30 পর্যন্ত আমাদের লোকজন কাজ করছে। এই ভিতরে আমাদের ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার এবং সহকর্মী থাকে, আমাদের পিয়ন আছে, নাইট গার্ড থাকে ভিতরে, তারা ছিল। রাত্রে আনুমানিক 4টার সময় আমাকে ম্যানেজার ফোন করে, আমি ফোনটা ধরে সাথে বলছে, "স্যার আমার শাখায় ইয়ে হচ্ছে, ওই পেট্রোল বোমা রেখে পড়ছে।" তার বললো যে শাখার ভিতরে কোনো আগুন ধরছে কিনা। বলছে, "না স্যার, শাখার ভিতরে আগুন ধরে নাই, এটা বাইরে গেটে 2টা মারছে, গেট মারা ছিল, গেটে আমরা খুলি নাই, আর ভিতরে একটা পড়ছে।" এই শব্দ হওয়ার পরেই আমাদের নাইট গার্ড বের হয়েছে, নাইট গার্ড ম্যানেজার ভিত্তিতে বেরিয়েছে, সেকেন্ড ম্যানেজার বেরিয়েছে এবং আশেপাশের লোকজন আসছে, এসে দেখে যে কেউ নাই, আগুন জ্বলছে এবং যে পেট্রোল বোমা নিক্ষেপ করছে সেই বোমার যে ইগুলি বোতলগুলি পড়ে আছে। পরে গেট খুলে ওরা আগুন নিভাইছে এবং আমাদের সাইনবোর্ডটা ছিল, সেই সাইনবোর্ডটা ধোঁয়ায় কালোয় নষ্ট হয়ে গেছে। পরে আমি শোনার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মেসেজ দিই যে এই দুর্ঘটনা ঘটছে। পরে সকালবেলা আবার স্যারকে, আমি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের জন্য স্যার আছে, আমি স্যারকে ফোনে বলি যে স্যার এই ঘটনা ঘটছে। পরে স্যার আমাকে বললো যে ম্যানেজারকে বলেন দ্রুত এটার থানায় একটা সাধারণ ডায়েরি করার জন্য। আবার পরে স্যারও আসছিল এবং প্রশাসনের লোক সবাই আসছিল। তো এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যেহেতু আমরা কাউকে দেখি নাই, আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত না, আমরা কাউকে দেখি নাই, শুধু শব্দ হয়েছে এবং যে পেট্রোল বোমা নিক্ষেপের সেই ইয়েগুলি পাওয়া গেছে, এখানে বোতলটা পাওয়া গেছে। সেই হিসেবে পুলিশের লোকজন আসছিল, আইন শৃঙ্খলা বাহিনী সবাই আসছিল, এসে ওগুলি সংগ্রহ করছে এবং আমাদের সাইনবোর্ডটা ক্ষতিগ্রস্ত ছিঁড়ে নিয়ে গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছিল, এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।